কারণ তোমাদের জন্য একটা দারুণ চমক আছে, আর সেই চমকটা আমি তোমাদের বলে দেব। আমি এখন পুরো ব্যাংকক অরুণ মন্দিরে। আমি তোমাদের সঞ্জীব, আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং। আকাশে মেঘের বেলা চলছে ধনু জিনা, আসরের ঘন্টা বাজে এলো মানুষ সাজে, আকাশে পূজার তো ব্যাংককের এই অরুণ মন্দিরটা কাছে এসে দেখছি যে 4 দিন আগে আমি যা দেখেছিলাম ঠিক তার উল্টোটা। মানে তোমরা বুঝতে পারছো যে ওরা কতটা জোর কদমে কাজটা করছে, তোমরা নিজেরাও বুঝতে পারছো। এই মাঝখানের যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই মাঝখানের টাওয়ারে পুরো বাটাম লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে একদম মাথায় দেখো, আমি একটু কাছে এনে দেখাচ্ছি তোমাদের, দেখো পুরো বাটামটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, কারণ এই তোমাদের আজকের নতুন একটা জায়গা দেখি যে মানে ব্যাংকক অরুণ মন্দির কতটা কি হলো সেটাই তোমাদের দেখাচ্ছি। আর দেখো এই মাঝখানটা, এই যে মাঝখানটা দেখছো, দেখো মনে হচ্ছে সিঁড়ির ধাপ ধাপ হয়ে রয়েছে, দারুণ লাগছে। শুধু বাটামের কাজই এত দারুণ লাগছে, আর কত বাটাম পড়েছে তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এটা কীরকম হতে চলছে। কারণ ঝিনুক লাগানোর পর আরও সাংঘাতিক হয়ে যাবে। আর সত্যি অসাধারণ একটা মণ্ডপ হতে চলেছে, মানে প্যান্ডেল। এই প্যান্ডেলটায় সত্যিই নদিয়া জেলার মধ্যে, ভারতবর্ষের মধ্যে 1 নম্বর হতে চলেছে। আর শ্রীভূমি, হ্যাঁ শ্রীভূমি তো আছেই, আমরা শ্রীভূমিতেও গেছিলাম, কিন্তু শ্রীভূমির তুলনায় এখন কল্যাণীতেও অনেক বড় বড় প্যান্ডেলও হতে চলেছে। আর এই যে দেখো, এই যে টাওয়ারটা, এই টাওয়ারটা এখনও বাটাম লাগানো হয়নি, কিন্তু এখন বাটাম লাগানো শুরু হয়েছে। তো দেখতেই পাচ্ছ দাদারা কাজ করছে, দেখো। হ্যাঁ, তো এই বাটামগুলো যখন লাগানো কমপ্লিট হয়ে যাবে তোমাদের আমি সেগুলোও দেখাবো যে এই ব্যাংকক অরুণ মন্দিরটা কতটা কি হলো। সব কিছু তোমরা তথ্যগুলো আমি তোমাদের আপডেট দিতে থাকবো, কতটা কি হচ্ছে, কি কাজ বন্ধ হয়ে গেছে না কাজ চালু আছে, সব দেখাবো। আর একটা কথা বলি, তোমাদের জন্য একটা নতুন চমক আছে, সেই চমকটা আমি বলে দেবো। চলো আমরা একটু মণ্ডপের ভিতরটা তো দেখতে পাচ্ছ যে এই মণ্ডপের সাইড দিয়ে সব বাটাম লাগানো হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, সব বাটামগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এ দেখো আমার থেকেও হাইট অনেক বড় এই বাটামগুলো এখন রেডি হয়ে আছে, এগুলোও লাগাবে। তো চলো আমরা আরেকটু ভেতরের দিকে যাই। ভেতরের দিকে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলবো, কারণ আমরা দেখেছিলাম যে নদিয়া জেলায় প্যান্ডেল আমরা 24 পরগনাও দেখেছি, হুগলি ডিস্ট্রিক্টও দেখেছি। তো এই সব কিছু দেখে আমার মনে হলো যে কল্যাণী শহরের মতন দুর্গাপুজো কোথাও হয় না। আর আরেকটা কথা বলি, এই প্যান্ডেলটা যে তৈরি করছে উইলিয়াম সরকার। হ্যাঁ বন্ধুরা, এই উইলিয়াম সরকারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমি গত বছরও দেখেছি, এই বছরও দেখছি, আরও 2 বছর আগেও দেখেছি যে এই প্যান্ডেল সত্যিই ভাইরাল একটা প্যান্ডেল। আর এই প্যান্ডেলের কি বলবো, এর কোনো বলার নেই, আর কিচ্ছু বলার নেই। মানে এখনই চোখ ধাঁধিয়ে যাচ্ছে, আর যখন ঝিনুক লাগানো হবে তখন বুঝতেই পারছো এ কেমন হতে চলেছে। আর এই যে মাঝখানগুলো দেখছো, এখানে সব ঝাড়বাতির খেলা হবে। আর এই যে টাওয়ারগুলোর মধ্যেও লাইটের একটা খেলা আছে, ঠিক আছে। আর তোমাদের জন্য আরেকটা চমক, দারুণ চমক রাখছি। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এই চমকটাও তোমাদের আমরা বলে দেবো। গত 4 দিন আগে আমি যখন তোমাদেরকে ভিডিও আপলোড দিয়েছিলাম,
তখন এই যে আমি তোমাদের শুধু মণ্ডপটা চিহ্নিত করে দিয়েছিলাম, কিন্তু এখন এখন পুরোটাই বুঝতে পারবে যে এই যে প্লাইউড দিয়ে যে দেখেছো প্লাইউড দিয়ে যে একটা ডিজাইন করে রেখেছে, এই যে সাইডটা দেখো, এই সাইডটুকুটা মানে এই আগে পর্যন্ত যেখানে আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ এইখান থেকে তোমরা মণ্ডপে মা প্রতিমাকে এখানে রাখা হবে। তো চলো আমি এই ভেতরটাই প্রবেশ করব। দেখো দেখো এই যে প্লাইউড দিয়ে টোটালটাই কমপ্লিট করে রেখে দিয়েছে, যাতে মা কোথায় বসবে সেটা আমরা চিহ্নিত করতে পারি। দেখো, আর এই যে জায়গাটা এইখানটায় মাকে বসানো হবে। আর এখানে অনেক দাদারা কাজ করছে। দাদা, এই প্যান্ডেলটা, এই যে ব্যাংকক অরুণ মন্দিরটা যে দেখলাম, যে এখানে ঝিনুকের কাজটা কবে থেকে চালু হবে? এই মাসের শেষের থেকে ঝিনুকের কাজটা শুরু হবে। ডিজাইনের কাজটা বাড়িতে গোডাউনে হবে। যে দাদা, তোমার নাম কি? আমার নাম সুরেশ ওঝা। সুরেশ ওঝা। ওঝা। তো দাদার কথা তোমরা বুঝতেই পারলে যে এই মাসের শেষের দিকে ঝিনুকের কাজ শুরু হবে এই মণ্ডপের ভেতরে। তো সত্যিই একটা চমকদার একটা ব্যাপার। আর এই বছরে মানে কি বলবো, সেরা একটা প্যান্ডেল হতে চলেছে 2024-এর। তো তোমরা এই যে সাইডেও দেখছো, এখানে একটা দেখছি ওয়ার্কশপ। চলো আমরা এই ওয়ার্কশপটায় যাই, কারণ ওয়ার্কশপটায় কাজ হতে থাকে। এখানে কাজ করছে সব ব্যাংকক অরুণ মন্দিরের কাজ হচ্ছে। তো চলো আমরা ওখানটা একবার ঘুরে আসি কি হচ্ছে। তো শুরুতে বলেছিলাম যে একটা ওয়ার্কশপ দেখতে পাচ্ছি। তো এই ওয়ার্কশপে গিয়ে দেখছি সব দাদারা এই বাটামগুলো রেডি করছে। যে বাটামগুলো তোমরা এখনও যে দুটো টাওয়ার দেখেছো, সেই দুটো টাওয়ারের মধ্যে বা একটাও বাটাম লাগানো হয়নি। তো বাটাম লাগাচ্ছে। তো আমার মনে হয় গত সপ্তাহের মধ্যেই মোটামুটি কিছু হলেও এই দুটো টাওয়ারের তোমাদের আমি বাটাম রেডি করা দেখাতে পারব। তো এই হয়েছে এই ওয়ার্কশপে এই কাজগুলো হচ্ছে। এখানে একটু জায়গার প্যাসেজটা বড়। আর এই যে তোমরা দেখছো যে বলছি, এই যে তোমরা যেইখানে যা দেখছো, এই যে বাটামগুলো সব কাটা হচ্ছে, তো বুঝতেই পারছো। তো সত্যি অসাধারণ একটা ব্যাপার যে মানুষ এইখানটায় কাতারে কাতারে ভিড় করে ফেলবে। তো এখন আমি তোমাদের দেখাতে পাচ্ছি, ঠিক মহালয়াতে আমি কতটা কি দেখাতে পারবো আমি জানি না। তো এই হয়েছে আজকের আপডেট। আর আরেকটা কথা বলি যে কল্যাণীতে এখনই যা অবস্থা দেখছি কল্যাণীর ভেতরে, মানে কল্যাণীতে ঢুকলেই তোমরা বুঝতে পারবে যে দুর্গাপুজো একটা ব্যাপার চলে এসছে। কারণ এই ব্যাংকক অরুণ মন্দিরের অনেক কটা রাস্তার মধ্যে দেখতে পাচ্ছি ওভারগেট দিয়ে রেখেছে। তো দেখতেই পাচ্ছ এই যে রাস্তা, এই যে টিনের ওপারটা হয়েছে ওভারগেট। আর বাসটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ওই যে বাসগুলো লাগানো রয়েছে দেখছো, এই বাসগুলো পুরো লাইন করে লাগানো আছে রাস্তার। তো এগুলো হয়েছে লাইটিংয়ের কাজ। লাইটিংগুলো যে লাগানো হবে সেই বাসগুলো ওইখানে লাগানো হয়েছে। তো চলো এবার আমরা একটু সাইড দিয়ে গিয়ে সামনের দিকে একটু এগোই। আমি এখন পুরো মন্দিরের পেছনটায় আছি, মানে ব্যাংকক অরুণ মন্দিরের পেছনটা। তো এই যে এই পেছনের সাইডটুকুটা দেখিয়ে দিয়েছিলাম গত সপ্তাহেও, আর এই সপ্তাহে আমি এই পাশ দিয়েই তোমাদেরকে দেখাতে থাকবো। তো চলো, কারণ এই মণ্ডপের আমি পুরোটা তোমাদের যদি না দেখাতে পারি তাও মনটা ঠিক থাকে না। আর প্রত্যেক সপ্তাহে আমি কথা দিয়েছিলাম যে প্রত্যেক সপ্তাহে তোমাদের আমি আপডেট দিতে থাকবো। তো আজকে এই আপডেট দেওয়ার টাইম চলে এসেছে। আর তোমরা সঙ্গে থাকো। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে। কোন জায়গার থেকে দেখছো সেই জায়গা উল্লেখ করে দিও কমেন্টে। আর আরেকটা কথা বলবো, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। হ্যাঁ বন্ধুরা, কারণ তোমাদের সাপোর্টেই আমি ভিডিও করতে পারবো। আর তোমরা সাপোর্ট না করলে আমি ভিডিও কিচ্ছু দিতে পারবো না। তো অর্থাৎ তোমরা কিন্তু আমাকে যেভাবে সাপোর্ট করছো, এই সাপোর্টটুকুটাই আমি তোমাদের কাছ থেকে আশা রাখি। হ্যাঁ বন্ধুরা, আর এই যে দেখছো মোটা দড়িগুলো দেখতে পাচ্ছ, চলো আমরা ওই দড়ির কাছেও যাব। তো তোমাদের দেখাবো যে কিভাবে এই ভারী দেখো অনেক ভার, এই ভারী জিনিসগুলোকে ওই মাথায় দাদারা থেকে এই দড়িগুলো দিয়ে টেনে এই দেখো কতটা পরিশ্রম করছে মাথার মধ্যে ওই দাদাগুলোরা ওইখানে থেকে। আর এই যে দড়িগুলো দেখো কত মোটা দড়ি,
এই দড়িগুলো দিয়ে সত্যিই টেনে টেনে এই ভারী ভারী এই বাটামগুলোকে তুলে নিয়ে যাচ্ছে। মানে কি বলবো, দেখো কত বড় এই দড়ি, আমি নিজে রাখতে পারছি না, এত বড় এত মোটা দড়ি। তো বুঝতেই পারছো কতটা রিস্ক নিয়ে তারা কাজ করছে শুধু আমাদের মুখে হাসি ফোটাবার জন্য। আর সত্যি এখানে কল্যাণীতে তোমরা আসো, এসে আনন্দ উপভোগ করবে। এই মহালয়ার দিন উদ্বোধন হতে চলেছে। আর তোমাদের ভেতরে মণ্ডপের জায়গাটা দেখিয়ে দিয়েছি। এবার তোমাদেরকে বলে দিই, আমি তোমাদের বলেছিলাম যে একটা নতুন চমক তোমাদেরকে আমি বলবো। এই বছর মাকে সোনা দিয়ে সাজানো হবে। আর সোনা গত বছরে 35 কিলো লাগানো হয়েছে, এই বছর 60 কিলো সোনা মায়ের গয়না দেওয়া হবে। মাকে পুরো সাজিয়ে দেবে 60 কিলো সোনা দিয়ে। তো বুঝতেই পারছো কোন লেভেলে হতে চলেছে মায়ের পুজোটা। হ্যাঁ বন্ধুরা, কল্যাণীতে আসো আর তোমরা এই আনন্দ উপভোগ করতে থাকো। তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত, টাটা।